এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বিগত যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষা হয়েছে বা এর আগেও হয়েছে, ম্যাকআউট ইউনিভার্সিটিতে পরীক্ষায় যারা সাপ্লি পাচ্ছে সেটা যদিও কাম্য না, আমরা চাই না সেটা, এবং কি কি কারণে মানে স্টুডেন্টের কোথায় গাফিলতি থাকছে, কি কারণে সাপ্লিটা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মধ্যে যেহেতু সিনিয়র টিচার উপস্থিত আছেন, মিস্টার সৌভিক দত্তকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই যে ম্যাকআউট ইউনিভার্সিটিতে সাপ্লি কোনো স্টুডেন্ট যদি একজন পেয়ে যায়, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি গাফিলতিটা মানে কোন দিকে হচ্ছে? স্টুডেন্টের কি সত্যি গাফিলতি এখানে দেখুন, আপনি থাকছে? কমেন্ট বক্সও দেখতে পারবেন, অনেক স্টুডেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখেছে মানে এটা তাদের কথা, আমাদের কথা না, যে ম্যাকআউট নাকি স্ক্যাম করছে। এরকম স্ক্যাম না, ইচ্ছে করে নাকি ছেলে মেয়েদের সাপ্লি দিয়ে খাতা ঠিক মতো চেক করছে না, দিয়ে নাকি একটা লাখ লাখ টাকা নাকি ম্যাকআউট কামাচ্ছে ফেল করিয়ে। কারণ নাকি ফেল করলে আবার ফর্ম ভরতে হয়, তাতে একটা তাহলে লাভ ম্যাকআউটের কি হবে? ম্যাকআউটের লাভ কি? তো এটা তাদের বক্তব্য, ছাত্রদের বক্তব্য, ছাত্রছাত্রী যারা আছে আমার কমেন্ট বক্সে অনেকে এরকম কমেন্ট করেছে। এখন প্রথম কথা হচ্ছে, দেখুন আমার যেটা বক্তব্য, একটা দুটো হয়তো রেয়ার কেস হতে পারে এরকম, যে ভালো লিখলো কোনো কারণে নম্বর কম হলো বা সাপ্লি হয়ে গেলো, সেটা কিন্তু ইন জেনারেল না। কারণ আমার এখানেও যতজন স্টুডেন্ট তো ম্যাকআউটের কম পড়ে না, আমরা তো অনেক বছর ম্যাকআউট পড়াচ্ছি, এখনো পড়াচ্ছি। কই আমাদের স্টুডেন্টের তো কোনো কারোর এরকম না না, সাপ্লি আমাদের আসছে না। স্টুডেন্ট সাপ্লি পায় না। আইটি বলুন, বিসিএ বলুন, এমসিএ বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, ম্যানেজমেন্ট বিবিএ বলুন, আমাদের তো কেউ সাপ্লি পাইনি, আমি তো শুনি যে সাপ্লি পাচ্ছে। তো এরকম তো আমরা অন্তত আমাদের স্টুডেন্টের তো হচ্ছে না। এরকম কেন হচ্ছে না? তাহলে হলে তো সবাইকারই কিছু না কিছু জায়গায় হওয়ার কথা। প্রথম কথা ব্যাপারটা হচ্ছে, দেখুন ম্যাকআউটের এখন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন ম্যাকআউটে আর সেই অর্গানাইজার থেকে বাঁধাগতের কোশ্চেন আসছে না, ট্রেন্ড চেঞ্জ করেছে। আপনাকে প্রথম থেকে থরলি পড়তে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ম্যাকআউটে আগে যেমন গার্ড সিস্টেমটা অনেক শিথিল ছিল, যে অনেকে দেখবেন চিটফিট নিয়ে গিয়ে, জোতাফোতা নিয়ে গিয়ে পাস করে গেল ঢুকে, সেটা এখন আর ম্যাকআউটে এই অনলাইন ইনভিজিলেশন যেটা করে দিয়েছে ক্যামেরা, সেটার জন্য অনেকেই করতে পারছে না। এটা হচ্ছে সাপ্লি হওয়ার বাড়ার আরেকটা কারণ। আর এখন আবার ম্যাকআউটের সিলেবাসটা অনেক চাপের হয়ে গেছে, মানে সিলেবাসটা কম সময় অনেক বেশি লোড দিয়ে দেওয়া হয়েছে। এইটা আপনি বলতে পারেন যে সিলেবাসের লোডটা, একটু কম, সময়টা কম এবং লোডটা বাড়িয়ে দিয়েছে। এটা আমরা মানছি, এটা স্টুডেন্টদের আর একটু সময় হয়তো দিলে ভালো হতো, যেটা মানা সেটা আমরা মানছি। এই কতগুলো কারণ কিন্তু আছে। কিন্তু যেটা বলছেন স্টুডেন্টরা যে পুরো স্ক্যাম হচ্ছে, স্টুডেন্টের কমেন্ট বক্সে একজন যেমন, এটা একটা স্টুডেন্টের বক্তব্য, সবাইকে কি ম্যাকআউট ইচ্ছে করে ফেল করা, সেটা তো সম্ভব না। তো আমার তো বললাম, আমাদের এখানে যারা পড়ে তারা কি সবাই ফেল করেছে? না, সবাই তো ভালো নম্বর পাচ্ছে, ভালোই পাচ্ছে, আমাদের এখানে এরকম ঘটনাই নেই। কাজেই দেখুন, হয়তো কোনো এক্সেপশনাল কেসে একটা দুটো হতে পারে। দেখুন, সব তো একটার মধ্যে 100% অ্যাকুরেসি কোনো জায়গাতেই থাকে না, সেটা এক্সেপশন 1-2% হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একদম সে ভালো পরীক্ষা দিল, লিখলো, সব লিখলো, একদম সবাই ফেলই করে দিল সবাইকে, এরকম কখনো হয় না। সেটা অন্তত হয়তো 20টার ভেতর 50টার ভেতর একটা কেস হতে পারে, এরকম অ্যাবসার্ড কেস, রেয়ার সেটা। কিন্তু ওই একটা কেসকে ধরে পুরো ইউনিভার্সিটি খারাপ, এইটা আমার মনে হয় চালানোটা ইউনিভার্সিটিকে দোষারোপ করাটা একদমই উচিত না। এবং আপনি দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট তো ওয়ান অফ দ্য গভর্নমেন্ট ইউনিভার্সিটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পাস করে কিন্তু আজকে টিসি মানে যেগুলো বড় বড় এমএনসি কোম্পানি, যেমন একজন যেমন নাকি লিখেছে, কাজ করছে, এখানে বলছে যে ওই তো ম্যাকআউট প্লেসমেন্ট দেয়, একটা ছেলে লিখেছে টিসিএস এর কিন্তু কল যত সেন্টারে এমএনসি আছে আইটি নাকি সব কল। আরে ভাই, কল সেন্টার অনেকে, আমার নিজের ছাত্রছাত্রী অনেক ভালো ভালো জায়গায় আছে, ক্যাপজেমিনিতে ভালো কনসালটেন্ট পোস্টে আছে। ডিপেন্ড করে স্টুডেন্টের উপর, তাকে ওয়েট করতে হবে। বাজার তো সব জায়গায় খারাপ। এই ম্যাকআউট থেকে পাস করেই কিন্তু বড় বড় এমএনসি তে তারা প্লেসড হয়ে যাচ্ছে। কাজেই দেখুন, যে স্টুডেন্ট ভালো, ম্যাকআউটে যে সিরিয়াস, তার কিন্তু প্রবলেমটা হবে না। প্রবলেমটা হবে হচ্ছে যারা এরকম পড়াশোনা করে না, লাস্ট মোমেন্টে করে, আর যারা এরকম আমাদের মতো টিচারদের যারা সত্যি কথা বলি ট্রোল করে। দেখুন, ট্রোল করা তো শুধু আমরা তো সাধারণ লোক, এখন তো দেখবেন যারা সিনেমা আর্টিস্ট আছে, বড় বড় সেলিব্রিটি, তাদেরকে ওই লোকে ট্রোল করে। দেখুন, ট্রোল বেসিক্যালি কারা করে? দেখুন, যারা জীবনে অত দাঁড়াতে পারেনি, যাদের নিন্দুকদের কাজ হচ্ছে নিন্দা করা, তারা নিজেরা কিন্তু কোনো কাজ করবে না বা নিজেদের কোনো এস্টাবলিশমেন্ট নেই। আমরা অ্যাজ এ টিচার কি ওয়েটা বলে দিই যে তোমাকে এইভাবে অ্যাপ্রোচ করবে। আমাদের স্যাররা তো আমাদের কত কি বলতেন, আমরা কি সেটা কি করতাম, গায়ে মাখতাম না? স্যার তো ভালোর জন্যই বলছেন, ঠিক আছে। কিন্তু এখন আপনি যদি কিছু সত্যি বলতে যান, ভালো কিছু বলতে যান, তখনই দেখবেন আপনাকে কিছু একটা হয়তো বললো, বা আপনার এগেনস্ট একটা আন্দোলন শুরু হয়ে গেল। এইটা এখন একটা ছাত্র সমাজের কিন্তু একটা নেচার তৈরি হয়েছে, যে নেচারটা কিন্তু আমরা যখন ছাত্রাবস্থায় ছিলাম সেই সময় কিন্তু এই ব্যাপারটা ছিল না। আমরা কিন্তু মানে যারা আমাদের থেকে সিনিয়র, তাদের কথাগুলো শুনতাম, ভেবে চলতাম, অন্তত বেসিক ভদ্রতাটা জানতাম। পড়াশোনায় খুব ভালো হওয়া না হওয়া সেটা কথা না,
কিন্তু বেসিক ভদ্রতা বা বোঝাটা কোনটা ঠিক বেঠিক সেটা অন্তত কিন্তু আমাদের জ্ঞান ছিল। এবং আমি নিজেকেও খুব যে একদম বিশাল পণ্ডিত লোক, বিশাল বিদ্বান, দারুণ কিছু এরকম কখনোই আমরা মনে করি না। কিন্তু যেটা ফ্যাক্ট সেইটা আমরা স্টুডেন্টকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা যদি স্টুডেন্ট শোনে, আমার মনে হয় আখেরই তারই ভবিষ্যতে লাভ। আর যে মনে করবে না স্যার এগুলো নিজের ব্যবসা করার জন্য করছে, আরে ব্যবসা তো সবাই করতে নেবে, যে আমরা কি দোষ করলাম, আমরা ব্যবসা তো অন্যান্য ইউনিভার্সিটিতেও তো সাপ্লি পাচ্ছে, সাপ্লি আমাদের পাচ্ছে তো। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে হ্যাঁ, ইউনিভার্সিটি পাচ্ছে তো। তো সেটাই বললাম, কাজে এটা আমার মনে হয় না স্ক্যাম বলে চালানোটা উচিত না। কিছু স্টুডেন্ট হয়তো এরকম কমেন্ট বক্সে ম্যাকআউট সম্বন্ধে লিখছে, হ্যাঁ আমি মানছি হয়তো একটা দুটো কিছু কেস এরকম একটা দুটো হতে পারে, কিন্তু সেটাই যে একদম ইন জেনারেল পুরোপুরি হচ্ছে এটা কিন্তু কখনোই নয়। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।